এই গরমের দুপুরে ভাতের সাথে যদি ঝিঙের এই একটা পদ থাকে, আমার মনে হয় আর কিছুই লাগবে না। এটা খেতে এতটাই অপূর্ব হয়। আর রান্নাটা এতটাই সহজ, এতটা কম তেল মসলা দিয়ে হয় যে এই গরমের দিনে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। তো প্রথমে রান্নার জন্য আমাদের লাগবে ঝিঙে। আমি এখানে ২ টো ঝিঙে নিয়েছি। এর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব। গরমের দিনে ঝিঙে দিয়ে নানান পদ খেতে আমাদের ভীষণই ভালো লাগে। আর ঝিঙের এই পদটা আমার সবথেকে ভালো লাগে। তো এখানে ঝিঙেগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দেব আর দিয়ে দেব ৩ টের মতো কাঁচা লঙ্কা। যেহেতু এই রান্নাতে কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলাম। এবার টুকরো করে রাখা সমস্ত ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও ১ থেকে ২ মিনিট একটু নাড়াচাড়া করে ঝিঙেটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝিঙে দিয়ে মাছের ঝোল তো আমরা খাই, তবে নিরামিষ দিনে ঝিঙের এই ঝোল বড়ার রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো এখানে আমি ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এটা ততক্ষণ ফুটে উঠুক। আমি এদিকে বেশ খানিকটা পরিমাণে ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ২ থেকে ৩ ঘন্টার জন্য। তোমরা এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারো। এবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য ব্যবহার করছি গারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা আমার ভীষণই পছন্দের। এর মধ্যে যেকোনো ধরনের মসলা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে আমার ডাল বাটা হয়ে গেছে। ডাল বাটাটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব। ডাল ফেটানো হয়ে গেলে এবার ছোট্ট, ছোট্ট করে আমি ওই ঝোলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেবো। তো এখানে ঝিঙের ঝোলটা কিন্তু আমাদের ফুটে উঠেছে। এবার আমি ছোট, ছোট করে বড়াগুলোকে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। আমি অনেককেই রান্নাটা করতে দেখেছি, তবে বড়াটা একটু ভেজে নিয়ে। তবে এই রান্নাটা কিন্তু আমার সবথেকে ভালো লাগে। তো এবার চাপা দিয়ে ওটাকে আমি কুক করতে দেব। ততক্ষণ একটা মিক্সিং জারের মধ্যে সামান্য একটু পোস্ত আর সামান্য একটু সাদা সর্ষে, এই দুটোকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই সর্ষে পোস্তর পেস্টটা যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে, তখন এটাকে শেষে ব্যবহার করব। তো এবার আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। আমাদের এখানে ঝিঙেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়াটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পোস্ত আর সর্ষে বাটাটা ১ চামচের মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এটা টেস্টটাকে খুব সুন্দর একটা ব্যালেন্স করে দেবে। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। দুপুরবেলা গরম, গরম ভাতের সাথে এই ঝিঙের ঝোল বড়ার রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জানি তোমরা রেসিপিটা হয়তো অনেকেই বানাও এবং আমার থেকে অনেক ভালো বানাও। তাও আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।